আজকে একটা বিষয় নিয়ে আমরা, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়টা কি? সেই বিষয়টি হরিনামের মাহাত্ম্য। মহাপ্রভু কি দিয়েছেন? মহাপ্রভু কৃষ্ণ প্রেম দিয়েছেন। কৃষ্ণ প্রেম দানের ভিত্তিটা কি, মাধ্যমটা কি? কিসের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম দান করেছেন? হরিনামের মাধ্যমে। এই নামই হচ্ছেন কৃষ্ণ, এবং এই নামের মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ হবে। এইটি মহাপ্রভুর শিক্ষা। নাম নাম অকারী বহুধা, নিজ সর্বশক্তি তত্রার্পিত নিয়মিত, স্মরণেন কালা, এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবমিদৃশম ইহাজনী নানুরাগ। এই শ্লোকটা কার কার মনে আছে? কার কার জানা আছে? ভেরি গুড। এই শিক্ষা শ্লোকের সবকটা শ্লোক কার কার জানা আছে? কার কার জানা নেই? যাদের যাদের জানা নেই হাত না তুললেও তারা মুখস্থ করে নেবে। হ্যাঁ, করে নেবে। হ্যাঁ, শিক্ষা শ্লোকের 8টা শ্লোকের মাধ্যমে মহাপ্রভু এই নামের মাহাত্ম্য এবং এই নামের প্রভাবে কি লাভ হয়, হরে কৃষ্ণ সংকীর্তনের প্রভাবে কি লাভ হয়, সেটা সম্পূর্ণরূপে বর্ণনা করে গেছেন কেবল 8টা শ্লোকের। তার মধ্যে এইটি হচ্ছে দ্বিতীয় শ্লোক। তাতে কি বলা হচ্ছে? এই নামের মধ্যে ভগবান তার সর্বশক্তি অর্পণ করেছে। নামের মধ্যে ভগবান যদি সর্বশক্তি অর্পণ করে থাকেন, তাহলে নাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য আছে? তার সর্বশক্তি যদি সেই নামে থাকে, তাহলে সেই নাম ভগবান থেকে অভিন্ন নাকি? এখন এই নামে যদিও ভগবান তার সর্বশক্তি অর্পণ করেছেন, এবং ভগবানের অসংখ্য নাম রয়েছে। নাম নাম অকারী বহুধা, বহুধা, অসংখ্য নাম ভগবান। সেই নামগুলি কিসের? গুণ, ভগবানের গুণ এবং ভগবানের লীলা অনুসারে সেই নামগুলি ভগবানের। তো ভগবানের গুণ সীমিত না অসীম? ভগবানের লীলা সীমিত না অসীম? তাহলে ভগবানের নাম সীমিত না অসীম? আচ্ছা, আর সেই নামের মধ্যে, সেই সমস্ত নামের মধ্যে, প্রতিটি নামের মধ্যে ভগবান তার সর্বশক্তি অর্পণ করেছে। নিজ সর্বশক্তি স্তত্রার্পিত। আবার নিয়মিত স্মরণেন কারণ, সেই নাম গ্রহণে, সেই নাম স্মরণে কোনো নিয়ম বা বাধ্যবাধকতা নেই। এতাদৃশী তব কৃপা, ভগবান তুমি এইভাবে কৃপা করেছো আমাদের। ভগবান মমাপি দুর্দৈব মিদৃশম, কিন্তু আমার এমনই দুর্দৈব, আমার এমনই দুর্দশা যে দুর্দৈব মিদৃশম ইহাজনী নানুরাগ, সেই নামের প্রতি আমার অনুরাগ জন্মালো না, সেই নামের প্রতি আমার আসক্তি এলো না, এই সেই নামের প্রতি আমার স্পৃহা জন্মালো। এইভাবে মহাপ্রভু আখ্যান করছেন। আচ্ছা, তারপরে তৃতীয় শ্লোকে মহাপ্রভু কি বলছেন? তৃতীয় শ্লোকে তিনি বলছেন কিভাবে নাম করতে হবে, কিভাবে নাম করতে হবে। অহংকারে মত্ত হয়ে নাম করতে হবে? হ্যাঁ, আমি খুব বড়, আমি বড় ভক্ত, আমার মতো আর কেউ নেই, এই মনোভাব নিয়ে নাম করতে হবে? ঠিক তো? হ্যাঁ, আমাদের মনোভাবটা কিরকম হবে? ত্রিনাদপি সুনিচেন, ত্রিনাদপি সুনিচেন। তৃণ মানে একটা ঘাস, সেই ঘাসটা কোথায় থাকে? মাটিতে থাকে। আর সেই ঘাসটা দিয়ে, ঘাসটা মারিয়ে গেলেও কেউ কিছু ঘাসটা প্রতিবাদ করে? করে। এত বিনম্র। বরং ঘাসটাকে যখন পা দেওয়া হয় ঘাসের উপরে, ঘাসটা নিচু হয়ে যায়। কিন্তু মহাপ্রভু এখানে বলছেন ত্রিনাদ অপি, অপি মানে তার থেকেও বেশি।
একটা ঘাসের থেকেও বেশি সুনিচ হয়ে, বিনম্র হয়ে এবং তরর ইব সহিষ্ণু না, একটা গাছের মতো সহিষ্ণু। গাছের সহিষ্ণুতা কেমন? গাছটা কাটলে কেউ গাছটা প্রতিবাদ করে? গাছটা কাটছে, কিন্তু গাছটা কি করছে? যে গাছটা কাটছে তাকে ছায়া দিচ্ছে। বাইরে প্রচন্ড রোদ, হ্যাঁ, কিন্তু গাছটা, যদিও গাছটাকে কাটছে, গাছটা তাকে ছায়া দিচ্ছে। তারপরে লোকটা যে কাটছে গাছটা, তার খিদে পেয়েছে, গাছটা তাকে ফল দিচ্ছে। প্রতিবাদ করা তো দূরের কথা, তাকে ছায়া দিচ্ছে, তাকে ফল দিচ্ছে, হ্যাঁ, তাকে সর্বতভাবে সাহায্য করছে। হ্যাঁ, তো মহাপ্রভু বলছেন যে সেই রকম একটা গাছের মতো তরুর ইব, তরু মানে গাছ, আর ইব মানে তরুর মতো, গাছের মতো সহিষ্ণু। তৃণাদপি, তৃণ থেকেও দীনতর হয়ে এবং একটা বৃক্ষের মতো সহিষ্ণু, গাছের মতো সহিষ্ণু হয়ে, অমানিনা মানদেন, নিজের জন্য কোন রকমের সম্মানের প্রত্যাশা না করে, মানদেন, অন্যদের সকলকে সম্মান প্রদর্শন করে, কীর্তনীয় সদা, সর্বক্ষণ কীর্তনীয়, কীর্তন করা কর্তব্য। তারপরে চতুর্থ শ্লোকে মহাপ্রভু কি বলছেন? চতুর্থ শ্লোকে ন ধনং ন জনং ন সুন্দরী। এই জড়জগতে মানুষ কি চায়? জড়জগতে মানুষ ধন চায়, নাম, জন বা সম্মান, প্রতিষ্ঠা চায়, এবং সুন্দরী, সুন্দরী রমণী সঙ্গ কামনা। কিন্তু ভক্তের মনোভাব কিরম হবে? ন ধনম, আমি ধন চাই না, ন জনম, আমি জন চাই না, বা আমি প্রতিষ্ঠা চাই না, কোনো বড় বড় পদ চাই না, আমি অনেক অনুগামী চাই না, ন জনম ন সুন্দরী, সুন্দরী রমণীর সঙ্গ চাই। তাহলে আমি কি চাই? ভক্তের চাওয়াটা কি? মম জন্মনি জন্মনীশ্বরে, আমি যেন জন্ম জন্মান্তরে, জন্মে জন্মে আমি যেন মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তির অহৈতুকী, আমি যেন তোমার শ্রীপাদ পদ্মে অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। এইটি হচ্ছে ভক্তের কামনা। এই তিনটি শ্লোক এই নামের আশ্রয়ের জন্য অত্যন্ত প্রয়োজন। নামের কৃপা লাভের জন্য অত্যন্ত প্রয়োজন। নাম প্রভু, এই নাম হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ কখন আমাদের কৃপা করবে? যখন আমাদের এই মনোভাব আসবে, এইরকম মনোভাব আমরা যখন পোষণ করব, এই নামকে কৃষ্ণ থেকে অভিন্ন জেনে আমরা অত্যন্ত বিনম্রভাবে এবং সহিষ্ণুতা সহকারে যখন আমরা নাম করব, তখন আমাদের মনোভাব কি হবে? আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণীর সঙ্গ চাই না, কেবল আমি চাই যেন জন্ম জন্মান্তরে তোমার সেবা করি। তারপরে আরো 4টি শ্লোকে নামের মহিমা মহাপ্রভু প্রকাশ করে গেছেন, যে সেটি এখন আমরা আলোচনা করব না। এখন আমরা নামের ওপরই গুরুত্ব দিয়ে, ওটা নাম করলে কি হবে সেটা দেখ, তার নামের মহিমা, নামের কৃপা লাভ করলে যে কি অবস্থা হবে সেটা বলা যাচ্ছে। কিন্তু আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? একটা বিশেষ নামের মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন। আচ্ছা, প্রজেকশন হচ্ছে নাকি? সুবল সরকার আসেনি? ও তো রেডি করছে। তোমাদের এখানে আছে প্রজেক্টর?
আচ্ছা, গানের বই কার কার কাছে আছে? সকলের কাছে আছে, নিয়ে এসছো তোমরা? আচ্ছা, আমাকে একটা দিও। আচ্ছা, ঠিক আছে, যারা এটা ইয়েতে থাকলে সুবিধা হতো, স্টেজে স্ক্রিনে দেখানো হলে। এটা ভক্তিবিনোদ ঠাকুরের নাম মাহাত্ম্য। এটি আমার তোমাদের মনে আছে শরণাগতি শুরু দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম। শরণাগতির প্রথম গানটা কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী ইত্যাদি। আর এই শরণাগতির শেষ শিক্ষাটি কি? সেটি হচ্ছে কৃষ্ণ নাম মাহাত্ম্য, নামের মাহাত্ম্য। কৃষ্ণ নাম ধরে কত বল, কৃষ্ণ নাম ধরে কত বল। কৃষ্ণ নামে কি অপূর্ব অদ্ভুত শক্তি রয়েছে। কৃষ্ণ নাম ধরে কত বল। বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবি তপ্ত মরুভূমি সম। বিষয় বাসনায় আমার হৃদয়, মোর চিত্ত সর্বদা দগ্ধ হয়েছিল, জ্বলছিল। বিষয় বাসনাটা কিরকম? বিষয় বাসনাটা কি খুব সুখকর? না, বিষয় বাসনাটা দুঃখদায়ক। কারা মনে করো বিষয় বাসনাটা সুখদায়ক? কাদের মনে হয় বিষয় বাসনাটা দুঃখদায়ক? আর কি জানো না সুখদায়ক না দুঃখদায়ক? হ্যাঁ, ওকে। তাহলে তার মানে তোমরা সকলেই বুঝতে পেরেছো যে বিষয় বাসনার ফলে দুঃখ লাভ, তাই না? বিষয় বাসনা নলে, বিষয় বাসনা রূপ আগুনে, অনল মানে আগুনে, বিষয় বাসনা রূপ আগুনে মোর চিত্ত সদা জলে, আমার হৃদয় নিরন্তর দগ্ধ হচ্ছিল, সদা জ্বলছিল। কিরকম? রবি তপ্ত মরুভূমি সম। যে মরুভূমি যখন দুপুরের সূর্যের কিরণে কিরকম হয়। তোমরা এখানে অবশ্য এখন শীতের সময়, গরমের সময় কেউ এখানে এসেছো কক্সবাজারে? আর ওই বালুর উপর দিয়ে হাঁটবার চেষ্টা করেছো? কেমন লেগেছিল? খুব গরম। আচ্ছা, এটা এখানে সাধারণ জায়গা। মরুভূমিতে দুপুরবেলা বালির অবস্থা কিরকম হবে? হ্যাঁ, এর থেকে আরো অনেক গুণ বেশি গরম। তো সেই গরম বালুর মধ্যে দাঁড়িয়ে থাকতে কিরকম লাগে? এই সংসার চক্রে কিরকম লাগছে? হ্যাঁ, রবি তপ্ত মরুভূমি সম। তখন কি হলো? কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম। এই হরিনাম কি করলো? আমার কান দিয়ে আমার হৃদয়ে প্রকাশ করলো। কর্ণরন্ধ্র পথ দিয়া, কানের যে পথ, এই যে ইয়েটা আছে, একটা পথ তো কানের পথ, সে কান দিয়ে শুনলে ওটা কোথায় যায়? কোথায় যায়? ঠিক তো না? আরেকটা পথ আছে, আরেকটা কান দিয়ে বেরিয়ে। হ্যাঁ, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বেরিয়ে। তাহলে কোনটা বাঞ্ছনীয়? এক কান দিয়ে গ্রহণ করে আরেক কান দিয়ে বার করে দেওয়া, না হৃদয়ে ধরে রাখা? হ্যাঁ। কর্ণরন্ধ্র পথ দিয়া রীতি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম। বরিশয় মানে বর্ষণ কর, জলের ধারা, যেমন বৃষ্টির ধারা যেমন বর্ষণ হয়, এটা সুধার ধারা, অমৃতের ধারা বর্ষণ করছে এই হরিনাম। বরিশয় সুধা অনুপম। তারপর কি হচ্ছে? হৃদয় হইতে বলে। এই হরিনাম উঠছে কোথা থেকে? হৃদয় থেকে উঠছে। হৃদয় হইতে বলে কোথায় আসছে? জিহ্বার অগ্রেতে চলে। নামটা আসছে কোত্থেকে? হৃদয় থেকে। আর তারপরে কোথায় আসছে? জিহ্বার অগ্রেতে আসছে। এসে শব্দরূপে নাচে অনুক্ষণ। অনুক্ষণ মানে সর্বক্ষণ। এই নাম জিহ্বার অগ্রেতে এসে নাচতে শুরু করে।
এই হরে কৃষ্ণ মহামন্ত্র কি হচ্ছে? যেন কৃষ্ণ যেন নাচছে। কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম। হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। কণ্ঠে মোর ভাঙ্গেশ্বর, এই যে নামটা যখন উঠছিল তখন কি হলো? আমার কণ্ঠস্বর ভেঙে দিল, আমি আর নামটা স্পষ্টভাবে উচ্চারণ করতে পারছি না। এই যে নামের প্রভাবে সেটা হয়। কণ্ঠে মোর ভাঙ্গেশ্বর, অঙ্গ কাঁপে থর থর, আমার শরীর কাঁপতে শুরু করলে। এগুলো হচ্ছে নামের প্রভাবে সাত্ত্বিক বিকার। কৃষ্ণ প্রেমের প্রভাবে হৃদয় যখন কৃষ্ণ প্রেমের প্রভাবে আপ্লুত হয় তখন শরীরে এই বিকারগুলি দেখা যায়। কিরকম? স্বরভঙ্গ, কণ্ঠের স্বর, কণ্ঠে মোর ভঙ্গেশ্বর, অঙ্গ কাঁপে থর থর, স্থির হইতে না পারে চরণ, আমার পা আর স্থির থাকতে পারছে না, স্থির হইতে না পারে চরণ। চোখে ধারা, চোখ দিয়ে অনর্গল ধারায় অশ্রু ঝরে পড়ছে। চোখে ধারা, দেহে ঘর্ম, শরীরটি ঘর্মাক্ত করে। পুলকিত সব চর্ম, চামড়াটা কি হয়েছে? এই চামড়াতে কি আছে? লোমকূপ আছে, সেই লোমকূপে লোম রয়েছে। সেই লোমগুলো কি হচ্ছে? রোমাঞ্চিত হওয়ার ফলে, পুলকিত হলে লোমগুলো কি হয়? দাঁড়িয়ে যায়। সেটাকে বলা হয় পুলক বা রোমাঞ্চ। রোমাঞ্চ। পুলকিত সব চর্ম, বিবর্ণ হইল কলেবর। বিবর্ণ মানে বর্ণহীন, কলেবর মানে শরীর। এই শরীরটা বিবর্ণ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল, কোন রং রইল না শরীরটা। মূর্ছিত হইল মন, মনের ক্রিয়া বন্ধ হয়ে গেল, মনটা মূর্ছিত হলো, যেন প্রলয়ের আগমন হলো। প্রলয়ের সময় কি হয়? ধ্বংস হয়। যেন এই নামের প্রভাবে আমারও যেন সেই প্রলয় গেল। ভাবে সর্বদেহ জল। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? যে কৃষ্ণ প্রেমের ভাবে, এই যে কৃষ্ণ ভক্তির ভাব, ভাবভক্তির প্রভাবে আমার সমস্ত দেহ জড় জড়। করি এত উপদ্রব, চিত্তে বর্ষে সুধা দ্রব। এগুলো উপদ্রব, তাই নয়? শরীরে রোমাঞ্চ, শরীরটা কাঁপছে, পায়ে তো পাটা স্থির থাকছে না, চোখ দিয়ে জল পড়ছে, গা দিয়ে ঘাম বেরোচ্ছে। এই অবস্থাগুলি কি খুব বাঞ্ছনীয় না? তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে করি এত উপদ্রব, এগুলো সমস্ত উপদ্রব। চিত্তে বর্ষে সুধা দ্রব, আমার হৃদয়ে সুধা রূপ অমৃত বর্ষণ করছে। মোড়ে দাঁড়ে প্রেমের সাগরে, আর তারপরে আমাকে কি করছে? ফেলে দিচ্ছে প্রেমের সাগরে। কৃষ্ণ প্রেমের সাগরে আমাকে ফেলে দিচ্ছে। কিছু না বুঝিতে দিল, মোড়ে তো বাতুল কইল, মোর চিত্ত বৃত্ত সব হরে। আমার যে কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। মোড়ে তো বাতুল কইল, আমাকে পাগল করে দিল। আমার কোনো বাহ্য জ্ঞান রইল না, আমি উন্মাদের মতো হয়ে গেল। মোড়ে তো বাতুল কইল, মোর চিত্ত বৃত্ত সব হয়। আমার চিত্ত মানে আমার মন, আমার বৃত্ত মানে আমার ধন সম্পদ, সবকিছু এই নাম হরণ করে দিল, চুরি করে দিল। লইনু আশ্রয় যার, হেন ব্যবহার তার। দেখো, আমি যার আশ্রয় নিলাম সে আমার কি করবে? আমি বিশ্বাস করে দেখেন তার আশ্রয় দিলাম, আর এখন আমার চিত্তবৃত্ত সব হরণ করে দিল।
সে যে আমার কি করলো, রইল আশ্রয় যার, হেন ব্যবহার তার, বর্ণিতে না পারি এসব, আমি তা বর্ণনা করতে পারি। তারপরে তিনি বলছেন, কৃষ্ণ নাম ইচ্ছাময়, যাহে যাহে সুখী হয়, সেই মোর সুখেরও সম্বল। কৃষ্ণ নাম ইচ্ছাময়, কৃষ্ণ যেমন ইচ্ছাময়, কৃষ্ণ নামও ইচ্ছাময়, অর্থাৎ সে যা ইচ্ছা তাই করতে পারে, তাই না? কৃষ্ণ ইচ্ছাময় নাকি কৃষ্ণ আমাদের ইচ্ছার বশবর্তী? কৃষ্ণ স্বতন্ত্র, সরাব, তিনি তার যা ইচ্ছা তাই করবেন। তাই এখানে কৃষ্ণ নাম ইচ্ছাময়, যাহি যাহি সুখী হয়, যাতে যাতে তিনি সুখী হন, সেই মোর সুখের সম্বল, সেটাই আমার সুখের সম্বল। প্রেমের কলিকা নাম, এটা কোন প্রেম? কৃষ্ণ প্রেমের কলিকা মানে কলি হচ্ছে এই নাম। কৃষ্ণ প্রেমটা যদি ফুল হয় তাহলে সেই তার কলিটা কি? এই কৃষ্ণ নাম। অদ্ভুত রসেরও ধাম, এই নাম আমরা আলোচনা করেছিলাম 5টা রস আছে। সেই 5টা রস কি কি? শান্ত, দাস্য, বাৎসল্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই নাম সেই সমস্ত রসের ধাম, মানে আশ্রয়। প্রেমের কলিকা নাম, অদ্ভুত রসেরও ধাম, হেন বল করার প্রকাশ। এইরকম বল প্রকাশ করছে। ঈষৎ বিকশী পুনঃ, ঈষৎ মানে অল্প। কলিটা কি হয়? কলিটা প্রথমে বন্ধ থাকে না, দেখে বোঝা যায় ওটা কলি, ওর মধ্যে ফুল আছে, ছোট্ট একটা কলি। তারপরে ক্রমশ কি হচ্ছে, সেটা বড় হতে হতে তারপরে বিকশিত হতে থাকে। ঈষৎ বিকশী পুনঃ, একটুখানি বিকশিত হয়ে এই নাম কি করলো? দেখায় নিজ রূপ। এই নাম কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ আমাদের দেখায়। ঈষৎ বিকশী পুনঃ, দেখায় নিজ রূপ গুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ। আমার চিত্ত, আমার চেতনা, আমার হৃদয়কে হরণ করে নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল কোথায়? কৃষ্ণের কাছে। চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ। তাহলে দেখতে পাচ্ছ নামের প্রভাবে কি হবে? নাম করতে করতে নামের প্রভাবে আমাদের হৃদয়ে প্রেমের উদয় হবে, এবং সেই নামই আমাদের কৃষ্ণের কাছে নিয়ে যাবে। ঈষৎ বিকশী পুনঃ, দেখায় নিজ রূপ গুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ। পূর্ণ বিকশিত হইয়া, আর নামটা এই প্রেমের কলিকা যখন পূর্ণ বিকশিত হলো, তখন কি হবে? ব্রজে মরে যায় লইয়া, আমাকে নিয়ে যাবে কোথায়? ব্রজে, বৃন্দাবন। দেখায় মোরে স্বরূপ বিলাস। বৃন্দাবনে কি হচ্ছে? বৃন্দাবনে কৃষ্ণ তার লীলা বিলাস করছেন। এই নাম ব্রজে কৃষ্ণের স্বরূপ বিলাস আমাদের দেখায় মোরে স্বরূপ বিলাস। মোরে সিদ্ধ দেহ দিয়া, আমার চিন্ময় দেহ, সিদ্ধ দেহ দিয়ে আমাকে কি করলো? কৃষ্ণ পাশে রাখে, কৃষ্ণের কাছে রাখে এই নাম। তাহলে দেখতে পাচ্ছ এই নামের মধ্যেই সবকিছু রয়েছে, নামের প্রভাবেই সবকিছু হবে। আমাদের সিদ্ধ দেহ, আমাদের সিদ্ধ স্বরূপ কিভাবে লাভ হবে? নামের প্রভাবে। মোরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখে গিয়া, এই দেহের করে সর্বনাশ। আর এই দেহটা কি হলো? হ্যাঁ, এই দেহটা একটু সাজিয়ে গুজিয়ে কৃষ্ণের কাছে নিয়ে যাওয়া হবে না, এই দেহের সর্বনাশ করে দিল না। এই দেহে করে সর্বনাশ। কৃষ্ণ নাম চিন্তামণি,
অখিল রসের খনি, নিত্য মুক্ত শুদ্ধ রসময়। কৃষ্ণ নাম হচ্ছে চিন্তামণি, আর সেই চিন্তামণি স্বরূপ কৃষ্ণ নাম অখিল রসের খনি, অখিল রসামৃত। এই অখিল রস মানে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের যতগুলি সম্ভাবনা আছে, সেই সমস্ত সম্ভাবনার উৎস হচ্ছে এই নাম। এবং এই নাম নিত্য মুক্ত শুদ্ধ কলেবর, নিত্য মুক্ত শুদ্ধ রসময়। নামের বালাই যত সব লয়ে হই নত। নামের যত বালাই আছে, নামের যত রকম প্রতিশ্রুতি আছে, নামের যতগুলি কৃপা রয়েছে, গুণ রয়েছে, সে সব নিয়ে আমি যেন হত হই, তাহলেই কেবল আমার সুখের উদয় হবে, তবে মোর সুখের